আসসালামু আলাইকুম। বাংলাদেশে যখন মাফিয়ারা লড়াই করে অথবা মাফিয়াদের নানা কাণ্ডকীর্তি প্রকাশ হয়, তখন রাষ্ট্র নিশ্চুপ থাকে। রাষ্ট্রীয় সংস্থাগুলো একেবারেই মুখে পলুক এঁটে থাকে। তেমন একটি যখন পরিস্থিতি, তখন কেউ কেউ উদ্যোগী হয় এবং কেউ কেউ কথা বলে। অনেকেই কথা বলে না। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় খেয়াল করবেন, বাংলাদেশের কোনো গণমাধ্যম এটি নিয়ে কোনো আলোচনা সভা নেই, কিন্তু ওই বিএনপির খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কিভাবে বিএনপিকে কাবু করা যায় সেগুলো নিয়ে ব্যাপক আগ্রহ। যাই হোক, সেটি অন্য আলোচনা। মূল আলোচনায় আসি। ব্যারিস্টার সুমন বেনজির ইস্যুতে মাঠে নেমেছেন। তিনি দুর্নীতি অনুসন্ধানে দুদকে চিঠি দিয়েছেন। এটা ভালো। আমি বলছিলাম যে তিনি এমপি হলেন, তারপরেই নিশ্চুপ হয়ে গেলেন, কোনো কথা নেই, বার্তা নেই। এর মধ্যে দুস্থদের শাড়ি তার দুই বন্ধুকে দেয়া নিয়ে সমালোচনার শিকার হয়েছেন। তিনি অবশ্য জবাবও দিয়েছেন। এটা যে খুব বড় ঘটনা আমি সেটা বলবো না। তবে এই যে তিনি বিভিন্ন ইস্যুতে যে কোনো নড়াচড়া করছেন না, সেই ব্যাপারে কিন্তু আমি নিজেও কথা বলেছি, অন্যরাও কথা বলেছে। তো এখন দেখা যাচ্ছে না, তিনি এখন কথা বলেছেন। যদিও আমি জানি না তিনি কোনো মানে ফেসবুক লাইভ করেছেন কিনা বা তিনি কোনো কন্টেন্ট তৈরি করেছেন কিনা, সেটা দেখিনি। হয়তো সেটা করেননি। তিনি চিঠি দিয়েছেন, এটা সত্য। রোববার চিঠির একটি কপি চ্যানেল 24-এর হাতে আসলে এ সম্পর্কে জানা যায়। ব্যারিস্টার সুমন চিঠিতে বলছেন, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 34 বছর 7 মাস চাকরি করে গত 30 সেপ্টেম্বর 2022 সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন, যা তার আয়ের তুলনায় অসম। যদিও বেনজির আহমেদ বলছেন যে তিনি না হয় সরকারি চাকরি করছেন, কিন্তু তার স্ত্রী, তার পরিবারের অন্য সদস্যদের তো ব্যবসা করতে কোনো সাংবিধানিক বাধা নেই, তারা করতেই পারেন। তো এত বড় মানে কোটি কোটি টাকার ব্যবসা করেন ওনার স্ত্রীর নাম তো আসলে শিল্পপতি হিসেবে আগে কেউ আমরা শুনিনি। যাই হোক, এখন এই রিপোর্টে বলা হচ্ছে যে গত 31 মার্চ দৈনিক কালের কণ্ঠে ঢাকায় বেনজিরের জন্ম আলাদিনের চেরাগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হচ্ছে, সাবেক মহাপরিদর্শক তার স্ত্রী সিজান মির্জা ও তার মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলি অধিগ্রহণ করেছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ স্ত্রী, বড় মেয়ে ও ছোট মেয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গ্রহণের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ করেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি দৈনিক কালের কণ্ঠে ঢাকায় বেনজিরের জন্ম আলাদিনের চেরাগ শিরোনামে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে যে সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকে বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে শাহপুর ইউনিয়নের সাভানা ইকো রিসোর্ট নামের একটি অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকা অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া যায়। 5টি প্রতিষ্ঠান, এই ব্যাপারে অবশ্য বেনজির বলছেন যে প্রতিষ্ঠান খুলেছেন, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো মানে লোন না পাওয়াতে কার্যকর হয়নি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকা অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া যায়। 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার পাশে বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারা হোটেলে লা মেরিডিয়ানের রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ গত 34 বছর 7 মাসের দীর্ঘ
চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো হওয়ার কথা। এই হচ্ছে মানে ওই প্রতিবেদনের, কালের কণ্ঠের প্রতিবেদনের প্রকাশিত রিপোর্ট। তার ব্যাপারে প্রায় 25 মিনিটের একটা দীর্ঘ ভাষণ দিয়েছেন তিনি, পয়েন্ট টু পয়েন্ট, খুবই মানে একটি লিখিত বলা যায় এবং খুব মানে আইনি ভাষায় তিনি নিজেকে সম্বোধন করে এবং কি বলে সংক্ষিপ্ত সার তিনি কিছু কিছু পয়েন্ট উল্লেখ করেছেন, কিন্তু সেগুলো অনেক বিস্তারিত ব্যাখ্যা দাবি রাখে। এটা বলা যায় যে গত 3 সপ্তাহে তিনি এটি যথেষ্ট পরিশ্রম করে নানা জনের সহযোগিতা নিয়ে এটি ব্যাখ্যা তৈরি করেছেন। কিন্তু মূল কথা হলো যে মানে এটা তো হলো মানে কালের কণ্ঠ বা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন মিডিয়ার বক্তব্য আর ওনার বক্তব্য, কিন্তু প্রকৃত তথ্যটা তো আসলে এর মধ্য দিয়ে বের হয়ে আসবে না। মূল সত্যটা কি সেটা যদি রাষ্ট্রীয় কোনো সংস্থা সঠিক তদন্ত করে তাহলেই প্রকাশিত হবে, এবং সেটি কিন্তু মানে এই চ্যালেঞ্জটা বেনজির আহমেদের পক্ষ থেকে আমরা দেখিনি। সুতরাং এই অবস্থায় ব্যারিস্টার সুমন দুদককে আহ্বান করেছেন যাতে এই বিষয়ে তদন্ত করে এবং বিষয়টি সামনে আনে। দেখা যাক এখন বেনজির ইস্যুতে ব্যারিস্টার সুমন কতখানি সক্রিয় থাকেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।